মা বাবা নির্লজ্জ, মহা নির্লজ্জ। এদের কোনোদিনও লজ্জাই হবে না। এত কিছুর পরেও কোনো শিক্ষা হবে না। একটা একটা ঘটনা ঘটেছে, যেটা আমি আমার ফিডে পোস্ট করেছি, যে বাবা চাপ দিত ছেলেকে নিতে বসতে হবে, ডাক্তার হতে হবে। সেই জন্য ছেলে কি করেছে, মেরে নীল ড্রামে ভরে রেখে দিয়েছে। যে ছেলে পারবে না তাদেরকে চাপ দিচ্ছে। মানে বাচ্চারা যদি 5 বছর বয়সে 20 বছরের চিন্তাধারা চলে আসে তাদের মাইন্ডে, তাহলে তো সে ভগবান হয়ে যাবে। এইটুকু বোঝার ক্ষমতা ওই 30, 34, 40, 50 বছরের বয়স্ক মানুষগুলোরও হয় না। বাবা মা হয়ে গেলে ছেলেকে বা মেয়েকে সবসময় প্রেসার দেয়, এই হতে হবে, সেই হতে হবে, হ্যানা হতে হবে, তেনা হতে হবে। হওয়ার পরে কি এমন হয়ে যাবে না, মানে আমি এটাই জানতে চাই। ধরেন আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটি ডাক্তার হলো, আপনার প্রেশারে বড় হতে 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 আপনি অনেক কষ্ট করে, প্রচুর সাফার করে, প্রচুর কিছু স্যাক্রিফাইস করে, তার জন্য করে 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 তাকে বড় করে ডাক্তার বানিয়ে দিলেন। তারপরে কি তাকে বিয়ে দিতে হবে? সে কি আপনাকে আগলে ধরে বসে থাকবে? কি মনে হয় কেউ আজ পর্যন্ত তার মাকে বাবাকে আগলে ধরে বসে আছে? এইটুকু দেখেও কি আপনাদের শিক্ষা হয় না? এই যে খবরটা রটেছে, আমি জানি না সত্যতা, আমি যাচাই করিনি, তবে কোনো একটা সংবাদ চ্যানেলেই প্রচার হয়েছে যে বাবাকে সন্তান নীলড্রামে ভরে রেখে দিয়েছে। মানে সে বাধ্য হয়েছে, তাকে এত বিরক্ত করেছে, সে না পারা সত্ত্বেও তাকে নিতে বসতে হবে, তাকে ডাক্তার হতে হবে। এইরকম করে প্রত্যেক ঘরে ঘরে তোকে পড়তে হবে, তোকে বড় হতে হবে, তোকে এই করতে হবে। আমরা একটা মিনিমাম জিনিসও বোঝার চেষ্টা করি না যে তার মেধায় বা তার ব্রেনে, তার ইচ্ছায় যতটুকু সম্ভব সে ততটুকুই তো করবে, তাই না? আজকে আমার দ্বারা হয়নি বলে আমার ছেলে করবে, আমার মেয়ে করবে, এটা কি ঠিক? এটা প্রেশার না? হ্যাঁ। আর আমি কেন বললাম যে বাবা মাটা নির্লজ্জ, সত্যি নির্লজ্জ। আজকে ভাবো, এত কিছু প্রেশারের পরে সে মানুষ হয়ে গেল, সে বিশাল ইনকাম করছে, কিন্তু সে থাকবে অন্য একটা মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে। না, এখানে আমি হেড ছড়াচ্ছি না, এটা রিয়ালিটি। আজকে আমার হাজবেন্ডও আছে আমাকে নিয়ে, তবে আমি আছি। সে তার মাকে নিয়ে সারাদিন নেই, বা সে তার মাকে নিয়ে মাকেই দেখছে, এরকমটা নয়। এরকমটা নয়। কার জন্য করছেন আপনারা মা বাবারা? একটু তো বোঝার ক্ষমতা রাখেন। নিজেকে ভালোবাসুন, নিজের কেয়ার করুন। ছেলে মেয়ে যেটা হওয়ার তাকে সহযোগিতা করুন। সে যেটা হতে চায়, যেটা নিয়ে পড়তে চায়, যেভাবে বড় হতে চায় হোক, তাকে সহযোগিতা করুন, তাকে ভালোটা বুদ্ধি দেন, ভালো শেখান। কিন্তু আপনার ডিসিশন তার উপর থোপে দেওয়ার ক্ষমতা বা অধিকার আপনার নেই। সে একটা নিষ্পাপ জীবন, সেও আমাদের দেশের স্বাধীন নাগরিক, তারও নিজস্ব চয়েস চুজ করার ক্ষমতা আছে, যেটা আপনাকে দিতে হবে। জানি, আমি নিজেও সাফার করি। ছেলেরা বা মেয়েরা সবসময় কথা শোনে না। অবশ্যই তাদের জীবনে যে কোনো জিনিস ঘটবে বা তারাও ফেস করবে, তখনই তারা ভালো মন্দটা বিচার করতে শিখবে। তাই সব সময় যদি আমি বলি এই লাইনেই হাঁট, তারা ওই লাইনেই হাঁটবে, এমনটা কোনো দিনই নয়। তাই বুঝে শুনে প্রেশার ক্রিয়েট করেন। একটা কথা মাথায় রাখবেন, পরের ছেলে পরমানন্দ, এটা তো আমরা জানি, কিন্তু এখন থেকে একটা জিনিস মাথায় রেখে নেবেন, পরের জামাই পরমানন্দ। তারপর আর বললাম না, কারণ মনে লাগে। কারণ আমরা তো বাবা মা, আমরা চাই ছেলে মেয়ে ভালো থাকুক। এমনকি একটা মেয়েও যদি ইনকাম করে, বিশাল কিছু হয়ে যায়, সে তার নিজের সংসার সামলাতেই ব্যস্ত হয়ে যায় বিয়ের পরে। বাবা মায়ের দিকে যতটা না কেয়ার করতে পারি, নিজের সংসার, নিজের হাজবেন্ড, নিজের শ্বশুর শাশুড়ি নিয়েই পড়ে থাকে। কতজন আছে, কতজন ওয়েল এডুকেটেড বা বিশাল ব্যাকগ্রাউন্ড তৈরি করা মেয়ে বাবা মায়ের দায়িত্ব নিচ্ছে। যতদিন বিয়ে না হচ্ছে ততদিন। বিয়ের পরে একটা ছেলের ক্ষেত্রেও যতটা প্রযোজ্য, একটা মেয়ের ক্ষেত্রেও ততটাই প্রযোজ্য। একটা মেয়ে নিজের সংসারের কেটে কেটে কোনো সময় বাবার বাড়িতে দিয়ে আসতে পারবে না। হ্যাঁ, যখন বিশাল হিউজ কিছু ইনকাম থাকে, তখন হয়তো বাবা মাকে কিছুটা দিতে পারে, তবেও রেয়ার, খুব রেয়ার। সো প্রত্যেকটা বাবা মাকে আমি রিকোয়েস্ট করতে চাই, মেন্টালি প্রিপেয়ার হয়ে যান। কেউ আপনার নয়, আপনিও কারোর জন্য নয়। যখন সন্তানটি ছোট্ট ছিল, তাকে ধরে কোলে পিঠে মানুষ করে দিয়েছেন, ব্যাস। সে যখন থেকে আর চাইবে না যে আপনারা ইন্টারফেয়ার করুন তার জীবনে, তখন থেকে তাকে একটু মুক্তভাবে বাঁচতে দিন। একটু তার জীবনটাও তাকে উপভোগ করতে দিন। আপনি যেইভাবে চালাবেন তাকে সেইভাবে চলতে হবে, এটা কিন্তু ন্যাচারাল নয়। তাও আপনি যদি এইভাবে প্রেসার করেন, তার মানে আপনারও ব্রেনের দোষ আছে। সে হয়ে যাবে আপনার দেখে দেখে, আপনার সাথে সাথে। এই যে ঘটনাটা, এটাও ঠিক সেই রকমই কিছু একটা ঘটনা। বাবা মা অতিরিক্ত চাপ দিয়েছে, তার ফলে ছেলের এই দশা। মানে
বাবাটাও সাইকো, সরি বলতে হয় না, বাবাটারও প্রবলেম আছে। বাবার সাথে থেকে থেকে সন্তানটারও হয়ে গিয়েছে। বাবা পারতো, বাবা মানে তার সন্তানকে বলতেই পারতো যে বাবা তোর যা ইচ্ছা তুই কর, আমি আছি তোর সাথে। মনের বল বাড়িয়ে দেন, কারণ আপনার কন্ট্রোলে কিচ্ছু নেই, আপনি নিজেই আপনার কন্ট্রোলে নেই। কোন দিন ওপরবেলা টুক করে ডাক দেবে আর আপনাকে বেরিয়ে যেতে হবে, সব কিছু পড়ে থাকবে। এই সামান্য চিন্তাধারাটুকু হয় না। যাই হোক, প্রচুর বকবক হয়ে গেল, ভিডিওটা বহুত বড় হয়ে গেল। আমার সাথে সহমত যারা, তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমার সাথে অসহমত হলে পরেও মতামত জানিয়ে যেও। ভিডিওটাকে কাইন্ডলি শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।